নবী বলতেছেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমাকার মসজিদের পাশ দিয়ে যাবে সেখান থেকে ফল খাবে। ফল কি খাবে? ওখানে 70,000 প্লেট খাওয়ার আগে এখানে একটা ফল আছে, খেতে হবে। ওখানে 70,000 প্লেট পাখির বুনার মাংস দেওয়ার আগে তোমার মুখ থেকে এখানকার জান্নাতের ফল খাওয়ার খুশবু বের হতে হবে। বলে হুজুর এখানকার জান্নাতের বাগান কোনটা? আমার নবী বলতেন আল মাসাজিদ, তোমাদের যত মসজিদ আছে সেগুলো হচ্ছে জান্নাতের বাগান। ইয়া রাসূলুল্লাহ মা রাতু, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগানের ফল কোনগুলো? আমার নবী বলতে লাগলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকে চাই কোথায় মারা যাব? আমার নবী 1000 বছর আগে সেটা চেয়ে গেছেন। হুজুর কিভাবে? আমার নবী হচ্ছে বিজ্ঞানীদের বিজ্ঞানী। আহা, কত বড় সায়েন্টিস্ট! সায়েন্টিস্টদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, গুরুর গুরু হচ্ছে আমার নবী। কত বলে ঠিক না? 1000 বছর আগে আমার নবী বলেছেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে ডান পা দিয়ে। কোন পা বলেন? বের হবো কোন পা? Why? What is the reason? কেন? বিজ্ঞানীরা 1000 বছর মাথার মগজ খরচ করার পরে বের করতেছেন ডান পা দিয়ে যখন তুমি মসজিদে ঢুকো তোমার ইচ্ছা হচ্ছে তুমি মসজিদের ভিতরেই মারা যাবে। ঠিক কিনা বলেন না? তুমি মসজিদের যে কোনো প্রান্তে মারা যাও, অসুবিধা নাই, মসজিদের ভিতরে হলেই হচ্ছে। কিন্তু যখন তুমি মসজিদে প্রবেশ করো নামাজ পড়ার জন্য, ঠিক সেই সময় তোমার বডিটা 50% মসজিদের ভিতরে, 50% বাইরে। তোমার সারা বডির ওজন বাম পায়ের উপরে ভর করছে আর তোমার ডান পাটা জান্নাতের বাগানের দিকে আগাচ্ছে। এখনো জান্নাতের বাগানের ফ্লোর টাচ করে নাই। ঠিক সেই সময় আজরাইল আলাইহিস সালাম এসে যদি তোমার রুটা কবজ করে ফেলে, বিজ্ঞানীরা বলছে বাম পায়ের উপরে শরীরের ওজন থাকা অবস্থায় যদি কেউ মারা যায় তার শরীরটা পড়বে সামনের দিকে। কোন দিকে পড়বে? মসজিদের মসজিদের ভিতরে। আবার বের হওয়ার সময় দেখেন কত বড় বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী। বের হওয়ার সময় তুমি যখন বাম পা দিয়ে বের হবে তোমার শরীরের ওজন থাকবে ডান পায়ের উপরে। ঠিক কিনা? ডান পায়ের উপরে কেউ যদি মারা যায়, বডির ভর থাকা অবস্থায় কেউ যদি মারা যায়, বিজ্ঞানীরা বলছে তার শরীর পড়বে পেছনের দিকে। তাও কোথায় পড়বে? আরো জোরে কোথায়? বাথরুমে যাই কি যাই না? কোন পা দিয়ে? দেখেন পুরো বিপরীত, বাম পা আগে ঢুকে। ঠিক কিনা? কারণ আমরা বাথরুমের ভিতরে ইন্তেকাল চাই না, এটা অপবিত্র জায়গা, শয়তানের জায়গা। যখন আপনি বাম পা দিয়ে বাথরুমে ঢুকবেন, আই হাই হাই, আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইয়ের আমাদেরকে কমপ্লেন করে ফোন করে, হুজুর প্রস্রাবের ফোঁটা পরে নামাজ পড়তে পারি না। আছে না নাই সমস্যা? আছে কিনা বলেন না? কবরের সবচেয়ে ভয়াবহ আযাব হবে তার মধ্যে একটা হলো প্রস্রাবের ফোঁটা থেকে যথাযথ পরিত্রাণ না হওয়ার কারণে। ঠিক না? এই প্রস্রাবের ফোঁটা থেকে বাঁচার উপায়টা কি আসলে? মূলত এই প্রস্রাবের ফোঁটাটা হচ্ছে একটা পরীক্ষা। এটা কি? আল্লাহ চায় যে ওনার বান্দা নামাজে যখন যায় তখন পুরো দুনিয়ার সব কিছুকে ছেড়ে দিয়ে, সব চিন্তা ছেড়ে দিয়ে, সব খান থেকে মনোনিবেশকে এক জায়গায় এনে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন সে আল্লাহকে দেখতেছে সেইভাবে নামাজে যায়। এখন আপনি যদি মিনিমাম 1 ঘন্টা আগে থেকে নামাজের প্রস্তুতি নেন, কয় ঘন্টা আগে? অথবা আধা ঘন্টা আগে থেকে যদি নামাজের প্রস্তুতি নিয়ে নেন, তাহলে আপনি প্রস্রাব থেকে বাঁচার সম্ভাবনা 100%। আধা ঘন্টা আগে আপনি প্রস্রাব সেরে নিয়েছেন, এই 30 মিনিটের ভিতরে আপনার সমস্ত সন্দেহগুলো দূর হয়ে যাবে। এরপর আপনি একটা পবিত্র পোশাক পরে সুন্দর আরেকটা এক্সট্রা লুঙ্গি সফরে গেলে রাখার দরকার আছে না নাই? কোনো লজ্জা নাই, কারণ আমাকে আল্লাহর বিধান পালন করতে হবে। এক্সট্রা একটা কাপড় পরে নামাজে যখন চলে যাবেন তাহলে আপনি প্রস্রাব থেকেও বেঁচে গেলেন এবং আগে থেকে নামাজের প্রিপারেশন নেওয়ার কারণে যথাযথ নামাজ আদায় হল।